अगर इंसान से करने के आंदोलन को देना है আমরা কাজ করবে না সামনে কিন্তু আসছে এটা দেখা লিল্লাহি তাকবীর একটা হাদিস বলছি এবার দেখেন তো এটা মানা যায় কিনা মানা দুই ভাগ সমস্যা আছে নাকি এটা যে একবার বের করে নাই যে কোরআনের সমস্যা আছে যে বুঝুন না বলে নাই করবে সে আমি এখন যে হাদিস বলছি যে আমার নব্বই ভাগ না 100 সত্য যদি বিশ্বাস করেন মানবেন তো আমি বলাই না رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن هدى الله الله নির্বিচারে হাদিস সাইদাগত হাদিসের অথেন্টিক আছে তার ভিতরে এটা একটা আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে কোরআন পাক দিয়ে যদি কোনো জায়গায় ভালো হওয়ার নিয়তে চায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে আমরা বানিয়ে দেয় আমরা জানি আমরা মানুষ হবে কোথায় আরো ধরে হাদিসের বাস্তব ব্যাখ্যা শোনেন কোরআন যেখানে নেই এখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তে চান আপনাকে খারাপ বানাবার দায়িত্ব আপনার তাহলে নন্নায় লিপ্ত আমি নিজেকে খারাপ বানিয়ে ফেলেছে এখানে যেহেতু আমি খারাপ থেকে এসেছে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনারা তো ভালো হওয়ার নিয়তের মতো জায়গায় গিয়েছে কিন্তু সেখানে কোরআন ছিল না কোরআনের কর্মসূচি চলে না আপনি গেলেন কেন সেখানে এইটা নিজের দায়িত্ব নিয়ে আপনাকে কমরা বানাবে আর কমরা মানুষাবে সেখানে নাসিরের এই ময়দানে গরমে শুধু আসা না কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া লাগবে কোরআন যেখানে নেই এই দরবার যদি আমার বাবা মায়ের করে ও দরবারে আমি নেই কোরআন যে রাজনৈতিক দলে নেই তাদের কর্মসূচিতে কোরআন নেই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবা হয় আমি ওই দলে নেই না মানতে পারবেন দেখে আল্লাহ তাআলা বলে দিল ভাগ বলে লিখে দেখেন না আমাদের কোরআনের পক্ষে থাকা লাগবে আপনি কি জান্নাতে হতে চান এটা আমি আর কি করার জন্য খেলা করার জন্য বলি না কোরআন যেখানে নেই এসেছে তখন যদি জামাতে ইসলামী বাংলাদেশের ভেতরে কোরআন না থাকে কোরআনের কর্মসূচি না থাকে এই দলে থাকা এখানে সাপোর্ট করা হারাম কিন্তু কোরআন যদি থাকে কোরআনের কর্মসূচি থাকে ওখানে সাপোর্ট করা রায় দেওয়া ভোট দেওয়া সমর্থন দেওয়া সুপারিশ করা ফরজ নামাজের মতো ফরজ আমার মনে হয় মাহফিল আজকে হয়ে গেছে যদি আপনি মেনে নিতে পারেন তাহলে মনে রাখবেন এই ওয়াজ করব না আজকে আমরা তেলাওয়াত করেছি গুরুত্বপূর্ণ একটা আয়াত সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আমরা তো জন্মের পর থেকে আয়াতটা শুনছি কিন্তু তিনটা বিষয়ের ভেতর আল্লাহ এমন ভাবে সাজিয়েছে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা হক আদায় করার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ